শহর তখন সবে সন্ধ্যা নামার প্রস্তুতি নিচ্ছে। বয়স্ক লোকটি বাস স্টপে বসে আছেন, চোখে হালকা পাওয়ারের চশমা। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ফুটপাতের ভিজে সিমেন্টে জলের ছোট ছোট বুদবুদ তৈরি হচ্ছে আর ফেটে যাচ্ছে। বৃষ্টির এই মৃদু শব্দ তার কানে আসতেই তিনি বহু বছর আগের এক বর্ষার দিনের কথা মনে করলেন। সেদিনও এমন হালকা বৃষ্টি পড়ছিল। তিনি ছিলেন এক তরুণ কলেজ ছাত্র। প্রেমিকা লাবণীকে তার জীবনের প্রথম প্রেমপত্রটি লিখেই ব্যাগে ভরেছিলেন। চিঠিটি ছিল একটি নীল খামে মোড়া, একটু কাপা কাপা হাতে লেখা, যেখানে ছিল ভীরু স্বীকারোক্তি আর ভবিষ্যতের স্বপ্ন। কলেজ ছুটির পর সেই চিঠিটি লাবণীর হাতে তুলে দেওয়ার জন্য তিনি অস্থির হয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন। কিন্তু ভেজা সিঁড়িতে হঠাৎ পা পিছলে গেল। ভারসাম্য রাখতে গিয়ে হাত থেকে ব্যাগ আর নীল খামটি ছিটকে পড়ল। তিনি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টিজলে তৈরি হওয়া ছোট স্রোতে খামটি ভেসে গেল। হতভম্ব হয়ে তিনি দেখলেন তার মনের কথাগুলি, তার ভালোবাসার প্রথম নিবেদন, স্রোতের টানে নর্দমার দিকে এগিয়ে যাচ্ছে। চেষ্টা করেও তিনি সেটিকে ধরতে পারেননি, ভিজে কাদামাখা হাতে কেবল ব্যর্থতাটুকুই থেকে গিয়েছিল। দীর্ঘশ্বাস ফেললেন বয়স্ক লোকটি। লাবণীর সাথে তার দেখা হয়নি আর। সেই চিঠিটি কখনো তার কাছে পৌঁছায়নি, নাকি অন্য কেউ তুলে দিয়েছিল, তা তিনি আর জানতে পারেননি। চিঠিটি না পৌঁছানোর ব্যর্থতা তার সম্পর্কের সমাপনী রেখা টেনেছিল কিনা, তা নিয়েও তার স্পষ্ট ধারণা নেই। আজ এত বছর পরেও বৃষ্টির এই শব্দে সেই নীল খামের ভিজে যাওয়া কোণা আর তার ভেতরের ব্যর্থ ব্যাকুলতা যেন এক হয়ে যায়। তিনি জানেন জীবনের কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, যেমন সেই চিঠিটি ছিল। বৃষ্টি থেমে গেছে। ফুটপাতে জমে থাকা জল চিকচিক করছে। একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি আকাশের দিকে তাকালেন, মেঘমুক্ত আকাশ। তার বাস এসে গেছে। উঠে পড়লেন তিনি, কিন্তু সেই নীল খামের ভেজা গন্ধটা যেন আজও তার হৃদয়ের কিনারায় লেগে আছে।